হ্যালো কমান্ডো, 40 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখতে দেখতে 40 নম্বর ক্লাসে চলে আসছি। সো 40 নম্বর ক্লাসে আমরা রিফ্লেক্ট টুলস নিয়ে কথা বলবো। সো এই টুলের ব্যবহার খুব সিম্পল, তারপরেও আমরা এই টুলসটাকে আলাদা করেই রেখেছি। সো আমরা সিম্পল হলেও আমাদের যেই টিউটোরিয়ালগুলো আছে সেগুলোতে আমরা প্রজেক্টের মাধ্যমে অথবা প্রজেক্টে কীভাবে ব্যবহার হয় সেই টুলসের ব্যবহারগুলো সেখানে আসলে দেখে থাকি। সো কথা না বাড়িয়ে চলেন সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো নর্মালি আমরা আমাদের যেই রোটেট টুলসটা আছে সেটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা রিফ্লেক্ট টুলসটা পাবো। কিবোর্ড থেকে ও প্রেস করলে আপনারা রিফ্লেক্ট টুল সিলেক্ট করতে পারবেন। তো আমি এটাকে জাস্ট বাইরে নিয়ে আসি। সো বাইরে নিয়ে আসলাম। নর্মালি রিফ্লেক্ট টুলসের আসলে কাজটা কি সেটা একটু বুঝে নেই। ধরেন আমি এইখানে এরকম একটা শেপ তৈরি করতেছি, সেই শেপটাকে জাস্ট একটু বাঁকা করে নিলাম বোঝার জন্য। সো এখন এটাকে মাউসের রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে যেই কাজটা আমরা করতেছিলাম সেই কাজটা আসলে আমরা সরাসরি রিফ্লেক্ট টুলস দিয়ে করতে পারি। সো রিফ্লেক্ট টুলসটাকে সিলেক্ট করেন, করে আপনি যেই জায়গাটায় চান সেই জায়গাটায় জাস্ট আপনার পয়েন্টটা সেট করেন, সেট করে জাস্ট মাউস দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে যান ওখানে। সো শিফট দিলে এই ক্ষেত্রে সোজা থাকবে, শিফট না ধরলে আপনি যেখানে চান সেভাবে জাস্ট ঘুরিয়ে নিয়ে যেতে পারবেন। যদিও এটা শেপ, এটা বাম হাত ডান হাত আসলে বোঝা যাচ্ছে না, তারপরেও আমি দেখাচ্ছি, এরপর ডিটেলসে যাব। সো আমি আবার এখানে পয়েন্ট দিচ্ছি, দিয়ে এইবার জাস্ট নর্মালি যে টানটা সেই টানটা দিচ্ছি না, জাস্ট টান দেওয়ার সময় অল্টার ধরে টান দিচ্ছি। সো নাও সি, এখন কিন্তু আমার প্রজাপতির মতো একটা ডানা বা পাখা হয়ে গেল। সো এইটা আসলে রিফ্লেক্ট টুলসের বেসিক যে ব্যাপারটা সেটা। সো এর বাইরেও আপনি আরো অনেক কাজ করতে পারবেন। যেমন আমরা যদি রিফ্লেক্ট টুলসটা ডাবল ক্লিক করি, সো ডাবল ক্লিক করলে দেখবেন এইরকম আরো অনেকগুলো অপশন এখানে চলে আসতেছে। সো আপনি যদি চান এটাকে রিফ্লেক্ট করবেন হরিজন্টালি, সো হরিজন্টালি করতে পারবেন, ভার্টিক্যালি। একই সাথে আপনি চাইলে এখানে অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারবেন। সো অ্যাঙ্গেলে তখন হচ্ছে মাউসটা রাখবেন বা ক্লিকটা করবেন, করে দেন অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নেবেন। সো যেভাবে চান সেভাবে এখান থেকে কাজ করা যাবে। সো ভার্টিক্যালি হরিজন্টালি জাস্ট নিজের মতো করে নিতে পারবেন। প্রিভিউ অন করলে যা করতেছেন সেটা দেখতে পাবেন। আর এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে অপশন। এখানে দেখেন ট্রান্সফর্ম অবজেক্ট, ট্রান্সফর্ম প্যাটার্ন। সো এটা আমরা অলরেডি আমাদের রোটেট টুলসে কথা বলছি, তো তারপর আমরা আবার হচ্ছে এই টুলসে কথা বলতেছি। সেই ক্ষেত্রে আমাদের সোয়াচ প্যালেটটা লাগবে। সোয়াচ প্যালেটটা আমরা নিয়ে আসলাম। সো সোয়াচ প্যালেট থেকে আমি একটা জাস্ট নর্মালি প্যাটার্ন অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি যদি রিফ্লেক্ট টুলসটায় ডাবল ক্লিক করি, সো ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এখন কিন্তু ট্রান্সফর্ম অবজেক্ট, ট্রান্সফর্ম প্যাটার্ন চলে আসছে। সো এই অবস্থায় আপনি যদি দুইটাই সিলেক্ট রাখেন তাহলে আপনি দুইটাই একসাথে রিফ্লেক্ট করতে পারবেন। আমি যদি প্রিভিউ অন করে দেখাই তাহলে দেখেন যে রিফ্লেক্ট হচ্ছে। সো ভার্টিক্যালি আমি এটা করতেছি, সো এটা ভার্টিক্যালি রিফ্লেক্ট হচ্ছে। সো আমি যদি চাই যে শুধু প্যাটার্ন হবে তাহলে আমি ট্রান্সফর্মটা অফ করে দিচ্ছি। এখন আমি যখন এটা প্রিভিউ অন করব, খেয়াল করবেন আমার শেপটা কিন্তু জায়গা মতোই আছে, প্যাটার্নটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। ট্রান্সফর্মটা জাস্ট অন করে নিলাম, অবজেক্টের ট্রান্সফর্ম আর প্যাটার্নের ট্রান্সফর্মটা অফ করে দিলাম। এখন যখন আমি এটা রিফ্লেক্ট করব তখন কিন্তু আমার প্যাটার্ন জায়গা মতোই থাকবে, ট্রান্সফর্ম হচ্ছে শেপটা। সো যদি দুইটা চাই তাহলে কিন্তু একই সাথে দুইটাই করতে হবে। সেটা হচ্ছে আমাদের রোটেট টুলসে যে অপশনটা ছিল ঠিক ওইভাবে এখানেও কাজ করতে হবে। সো এই টুলসের সিম্পল ব্যবহার হলো, আপনি যদি ধরেন এরকম একটা ভেক্টর তৈরি করবেন গুগল থেকে নিয়ে, সাপোজ আমি যদি ম্যাসকট লোগোর কথা বলি বা ইমেজ ট্রেস বলেন, লোগো ট্রেস বলেন, যাই বলেন, ওই কাজগুলো যদি করতে চান, ধরুন আমি এটার কথা চিন্তা করি সাপোজ, সেই ক্ষেত্রে আমি এটাকে জাস্ট তৈরি করার সময় অর্ধেক তৈরি করব। ধরেন কন্ট্রোল-R দিয়ে রুলার এনে আমি এটাকে জাস্ট মাঝখান বরাবর রেখে আমার যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইনটাকে আমরা জাস্ট লক করে দিচ্ছি। সো গাইডলাইনটাকে আমরা লক করে দিলাম। এন্ড দেন আমার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা জাস্ট একটাকে কপি করে রাখি পাশে। দেন এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইমেজ ট্রেস করতেছি 6 কালার। সাপোজ আমি এটা তৈরি করতেছি না, জাস্ট 6 কালার দিয়ে ট্রেস করে নিচ্ছি।
সো আমার ট্রেস হয়ে গেছে, এখন আমি এক্সপ্যান্ড করে নিলাম। সো এক্সপ্যান্ড করার পরে আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। সো এটা আমার এখন রাস্টার থেকে ভেক্টর ইমেজে চলে আসছে। সো এই অবস্থায় আমি জাস্ট পেন টুল দিয়ে এটা তৈরি করতে পারতাম, সময়ের অভাবে আমি হয়তো বা পেন টুল দিয়ে তৈরি করলাম না। ধরে নিলাম আমরা এটা পেন টুল দিয়ে তৈরি করে ফেলেছি। সো এই যে যেটা আসছে এটা আমরা পেন টুল দিয়ে ধরে নিলাম যে তৈরি করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমি জাস্ট নর্মালি এটাকে ডিলিট করে ফেলতেছি, এই জিনিসগুলো জাস্ট ডিলিট করে ফেললাম। ল্যাসো টুলের ব্যবহার করতেছি। সবগুলোকে সিলেক্ট করে ডিলিট। তো ধরে নিলাম আমাদের যে এই অর্ধেক নেই, আমি ইরেজ টুলে গিয়ে অল্টার ধরে জাস্ট মুছে দিলাম, এতটুকু ধরলাম আমরা ডিলিট করে ফেলছি বা এতটুকু তৈরি করলাম। সাপোজ ধরলাম আমরা এতটুকু তৈরি করলাম। এখন এইটাকে জাস্ট রিফ্লেক্ট টুলসে গিয়ে এন্ড দেন আমরা ভার্টিক্যাল করে ফেলবো। সো প্রিভিউ অন করে সো দেখেন। তো সেই ক্ষেত্রে জাস্ট পয়েন্টটা এখানে রাখেন, রাখার পরে অল্টার ধরে জাস্ট ডুপ্লিকেট করে দেন। সো নাও সি, এখন আপনি আপনার মতো করে কিন্তু অর্ধেকের কাজটা করে ফেলতে পারলেন। সো নাও সি, এখন আমি গাইডটাকে জাস্ট আনলক করে ডিলিট করে দিচ্ছি। তারপর এটাকে আপনি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেন আপনার মতো করে। সো নাও সি, এই যে কাজটা, এই কাজটা কিন্তু আমরা চাইলে অনেক সময় বাঁচিয়ে করতে পারি, অনেক অল্প সময়ে কিন্তু এই কাজটা জাস্ট এই রিফ্লেক্ট টুলসের মাধ্যমে করে ফেলতে পারি। সো আশা করি আমাদের রিফ্লেক্ট টুলসটা সিম্পল হলো, এর আসলে আউটপুট জায়গা মতো ইউজ করতে পারলে ভালোভাবে আমরা ব্যবহার করতে পারবো। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।